নমস্কার। জয়রাম জয়রাম। শ্রী ঠাকুর রামচন্দ্রদেব তার 22-23 বৎসর বয়সকালে যখন নোয়াখালী শহরে শ্রীযুক্ত সদানন্দ গাঙ্গুলি মহাশয়ের গৃহাবাসে গমন করেন, তখন সতীশ গাঙ্গুলি মহাশয় 6-7 বৎসরের বালক। শ্রীযুক্ত সতীশ গাঙ্গুলি মহাশয় জানাইলেন, যদিও অধ্যাত্ম জগৎ বিষয় সম্বন্ধে তার অনুধাবন করার বয়স ছিল না, তবুও ওই বালক বয়সে ঠাকুরের অনেক কর্মকাণ্ড তিনি প্রত্যক্ষ করিয়া খেলার ছলেই তিনি কখনো ভীত হইতেন, আবার কখনো মজা পাইতেন। দুটি বর্ণনা সতীশবাবু দিয়েছেন। একটি ঘটনার কথা সতীশবাবু কৌতুকের সহিত সকলের উপভোগ্য করিয়া উপস্থাপন করিয়াছিলেন। যেমন, ঠাকুর দিনের অধিকাংশ সময় তাহাদের বৈঠকখানার ঘরে শুইয়া থাকিতেন। এইরূপ একদিন ঠাকুর মহাশয় বৈঠকখানা তার জন্য নির্দিষ্ট করা তক্তাপোষের উপর শুয়ে আছেন, আপাদ মস্তক একখানা চাদর ঢাকা দিয়ে। সতীশবাবু তখন বালক বয়স। আশেপাশে 2-3টে সতীশের সমবয়সী বালক জুটিয়ে পাশের ঘরে খেয়েছিল। হঠাৎ বালকদের কি খেয়াল হলো, তারা বৈঠকখানায় প্রবেশ করিয়া শায়িত ঠাকুরের সঙ্গে নানা রকম দুষ্টামি করিতে শুরু করিয়া দিল। ঠাকুরের গায়ের চাদরখানা টানিয়া মেঝেতে ফেলিয়া দিল, কেহ তাহার হাত ধরিয়া টানিতেছে, কেহ চরণ ধরিয়া টানাটানি করিতেছে। বালকদের দুরন্তপনায় ঠাকুর বিরক্ত হইয়া তাদের বললেন, তোমরা দুষ্টামি করো কেন? খেলাধুলা করতে হয়, বাইরে গিয়া করো না কেন? দুষ্টুমতি বালকগণ ঠাকুরের কথায় কর্ণপাত না করিয়া তাহাদের বালখিল্যতা আরও প্রবলাকার ধারণ করে। তাহারা সবাই ঠাকুরের তক্তাপোষের উপর উঠিয়া নানা রকম অঙ্গভঙ্গি করিয়া চেঁচামেচি করতে থাকলো। ঠাকুর বললেন, ও আচ্ছা, তোমরা শয়তানি ছাড়বা না। এই বলিয়া তিনি তক্তাপোষ হইতে নামিয়া দাঁড়াইতেই তক্তাপোষখানা দুষ্টুমতি বালকদের লইয়া আস্তে আস্তে ওপরে উঠিতে উঠিতে একেবারে প্রায় ছাদের কাছাকাছি উঠিয়া যায়। তক্তাপোষে উপবিষ্ট বালকদের দল এই হেন অদ্ভুত ভুতুরে কাণ্ড দেখিয়া তাহারা সকলেই ভয় পাইয়া যায়। এই রকম কি করিয়া হইতে পারে তাহারা ভাবিয়া পাইতেছে না। ভীত সন্ত্রস্ত হইয়া বালকগণ আর্তস্বরে তাদের নামাইয়া দিতে বারংবার ঠাকুরকে বলিতে থাকে, ও রাম ভাই, আমাদের নামাইয়া দাও না। ঠাকুর বলছেন, আর কখনো দুষ্টুমি করবা? বলো, কখনো দুষ্টুমি করবা না? সমস্বরে বালকদের দল বলিতে থাকে, না না, আর কখনো দুষ্টামি করব না, আমাদের নামাইয়া দাও। তারপর তক্তাপোষখানা আস্তে আস্তে যথাস্থানে নামিয়া আসিলে বালকেরা দ্রুত পলায়ন করে। জয়রাম জয়রাম। ছন্নাবতার শ্রী রাম ঠাকুর, সদানন্দ চক্রবর্তীর লেখা থেকে আজকের নিবেদন, 358 নম্বর পাতা।